অভিশপ্ত একটা মাঠে এশিয়া কাপ জয়ের বীজ রোপণ করতে হবে বাংলাদেশ দলকে। দরজায় কড়া নাড়ছে এশিয়া কাপ। 9 সেপ্টেম্বর সংযুক্ত আরব আমিরাতে শুরু হবে ব্যাটে বলে দাপট দেখিয়ে এশিয়া সেরার মুকুট বাগিয়ে নেওয়ার লড়াই। এশিয়া কাপে গ্রুপ বিতে বাংলাদেশের প্রতিপক্ষ হংকং, আফগানিস্তান এবং শ্রীলঙ্কা। গ্রুপ পর্বের সবকটা ম্যাচ বাংলাদেশ খেলবে আবুধাবির জায়েদ ক্রিকেট স্টেডিয়ামে। এই মাঠ বরাবরই বাজে স্মৃতি মনে করিয়ে দেবে বাংলাদেশি ক্রিকেট সমর্থকদের। 2021 টি-20 বিশ্বকাপে জায়েদ স্টেডিয়ামে দুটি ম্যাচ খেলেছিল টাইগাররা। 27 অক্টোবর ইংল্যান্ড এবং 2 নভেম্বর সাউথ আফ্রিকার বিপক্ষে। দুই ম্যাচের প্রথমটাই 8 উইকেটে এবং দ্বিতীয়টাই 6 উইকেটে হেরেছিল টাইগাররা। এরপর আর জায়েদ স্টেডিয়ামে টি-20 ফরম্যাটে খেলা হয়নি বাংলাদেশের, অর্থাৎ আবুধাবির এই ভেন্যুতে বাংলাদেশের জয়ের হার শূন্যের কোটায়, ব্যর্থতা শতভাগ। যে কোনো চা ব্রেকে বিস ক্লাব ড্রাই কেক, চায়ের সাথে আয়েশ। টাইগার সমর্থকদের মনের আকাশে কালো মেঘ জমতে শুরু করবে যখন দেখা যাবে একই মাঠে 16টা টি-20 ম্যাচের 11টাতে জিতেছে বাংলাদেশের সাথে একই গ্রুপে থাকা প্রতিদ্বন্দ্বী দেশ আফগানিস্তান। জায়েদ স্টেডিয়ামে রশিদ খানের দলের খেলার বিস্তর অভিজ্ঞতার পাশাপাশি আছে 68% বেশি ম্যাচে জয়ের রেকর্ড। শ্রীলঙ্কা এই মাঠে ম্যাচ খেলেছে 6টা, 3টায় জয়ের বিপরীতে হেরেছে 3টা ম্যাচে। উইনিং পার্সেন্টেজ 50%। এমনকি হংকংও এগিয়ে বাংলাদেশের চেয়ে। 10 ম্যাচের 3টায় জয়ের দেখা পেয়েছে তারা, উইনিং পার্সেন্টেজ 30%। বাংলাদেশের এশিয়া কাপ জয়ের মিশন শুরু হওয়ার আগে টাইগার সমর্থকদের ধাক্কা দিতে পারে আরও একটা পরিসংখ্যান। ব্যাট হাতে গেল 3 সিরিজে দারুণ ফর্মে থাকা টাইগার ক্যাপ্টেন লিটন দাসের ব্যাট হাসে না জায়েদ ক্রিকেট স্টেডিয়ামে। 2021 সালে খেলা দুটো ম্যাচেই একাদশে ছিলেন লিটন। ইংল্যান্ডের বিপক্ষে ম্যাচটায় 8 বল খেলে করেছিলেন মাত্র 9 রান। এরপর সাউথ আফ্রিকার বিপক্ষে 36 বল খেলে 1-4 করেছিলেন 24 রান। স্ট্রাইক রেটও ছিল খুবই নাজুক, মাত্র 66.66। দুটো ম্যাচে স্পিনারদের বলে আউট হতে হয়েছিল লিটনকে। তবে এশিয়া কাপে খেলতে যাওয়া বাংলাদেশের এবারের দলটা অনেক বেশি পরিণত, অনেক বেশি সম্ভাবনাময়, অনেক বেশি আত্মবিশ্বাসী। লিটন দাসের এই দলটার প্রতি পুরো দেশের ক্রিকেট ভক্তদের প্রত্যাশাও আকাশচুম্বী। বলা হয়ে থাকে ক্রিকেট অনিশ্চয়তার খেলা। তাই তো সব পরিসংখ্যান দূরে ঠেলে দিয়ে জায়েদ ক্রিকেট স্টেডিয়ামে গ্রুপ পর্বে প্রথম এশিয়া কাপ জয়ের বীজ বপন করতে চাইবে বাংলাদেশ দল। বাংলাদেশ দলের সাম্প্রতিক পারফরমেন্স অন্তত সেই কথাটাই বলছে। কাউসার শান্ত, ক্রিক ফ্রেন্জি।